नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे। এখন আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। শ্লোক নম্বর 26। সাহিত অশুচি পর্যঙ্কে জন্তু সেদজ দোষিতে ন্যাসহ কণ্ডন অঙ্গানাম আশানুত্থান চেষ্টনে। অনুবাদ: শ্বেতজাত কীট সমূহে পূর্ণ ময়লা বিছানায় শায়িত সেই দুর্ভাগা শিশুটি চুলকানি থেকে আরাম পাওয়ার জন্য তার অঙ্গ চুলকাতে পারে না। তো সবাই তো আর ধনী নয়, বেশিরভাগ মানুষই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এই বাচ্চার জন্মের পর কি হয় সেটা এখানে কপিল দেব বর্ণনা করছেন। সন্তানের জন্মের পর অনেক সময় একটা ময়লা বিছানার উপর তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, এবং যেহেতু তার চামড়াটা খুবই নরম, তাই ময়লা বিছানায় সে সহ্য করতে পারে না, তার চামড়ায় চুলকানি হয়। কিন্তু দুঃখের ব্যাপার, চুলকানি হলে যদি কেউ চুলকাতে না পারে, হ্যাঁ, ওই সন্তানের দশাটা সেরকম। সে তো দুর্বল, সে হাত পা নাড়তে পারে না। তো সে তার চুলকানি পায় কিন্তু সে চুলকাতে পারে না। তখন সে চিৎকার করে ওয়া ওয়া ওয়া। তার উঠে বসা, দাঁড়ানো অথবা চলাফেরা করা তো দূরের কথা, জন্মের পরে পরেই তার যে অবস্থাটা, জন্মের পরে পরে একেবারে কোমল চামড়া, অতি কোমল চামড়া। হ্যাঁ, সে তো কখনো উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, চলাফেরা করতে পারে না। একটা থেকে একটা স্টেপ যেতে তার সময় লাগে। কয়েক মাস পরে সে যখন মায়ের দুধ খেতে খেতে একটু শক্তি পাবে, তখন সে দাঁড়াবার চেষ্টা করে। তারপরে হামাগুড়ি দেয়, তারপরে দাঁড়ায়, তারপরে আস্তে আস্তে হাঁটা শেখে। এই যে আমাদের শিশুকালটা কিভাবে কাটে, এটা কপিল দেব খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। প্রভুপাদ তাৎপর্যে কি লিখেছেন দেখা যাক। এখানে দ্রষ্টব্য যে কষ্টে ক্রন্দন করতে করতে শিশুটির জন্ম হয়েছিল। তার জন্মের শুরু হলো কষ্ট করতে করতে। আহ, সে যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, তার প্রথম কাজই হলো চিৎকার। তাহলে এই এই যে আমরা এই পৃথিবীর নাট্যমঞ্চে আমরা যে প্রবেশ করি, দুঃখের মাধ্যমেই আমরা প্রবেশ করি, দুঃখের মাধ্যমেই আমরা প্রবেশ করি। দুঃখ দিয়েই আমাদের এই জন্মের যাত্রা শুরু। সীতা কাটা, দুঃখ দিয়েই আমাদের এই জীবনের যাত্রা শুরু। কিন্তু এমন নয় যে ঠিক আছে, জন্মের সময় একটু কান্না করলাম, তারপরে তারপরে তো কান্নাই চলে। জন্মের পরেও সেই কষ্ট ভোগ চলতে থাকে এবং সে ক্রন্দন করে। যেহেতু তার মলমূত্রের দ্বারা দূষিত নোংরা বিছানায় কীট সমূহের দ্বারা সে উত্তপ্ত হয়। বেশিরভাগ সন্তান সন্ততি তো কি করবে, বিছানায় তো পায়খানা করে, বিছানায় পায়খানা করে, বিছানায় প্রস্রাব করে। তো অনেক সময় সঙ্গে সঙ্গে তার ধুয়ে দেওয়া যায় না, ওই পায়খানার উপরেই বসে, সে পায়খানার উপরেই শুয়ে শুয়ে সে কান্না করে। হ্যাঁ, নোংরা বিছানায় কীট সমূহের দ্বারা সে উত্তপ্ত হয় এবং বিছানার মধ্যে কিছু পোকা জন্মায়, সেই পোকাগুলি বাচ্চাটাকে কামড়ায়। তখন সে ক্রন্দন করতে থাকে। তার কষ্ট লাঘবের জন্য সে কিছুই করতে পারে না। যে একটু চুলকাবে, সেই সুবিধা তার নাই। মানে সহ্য করা ছাড়া তার কোনো উপায় থাকে না।
আর যেহেতু ওই যন্ত্রণাটা তার পক্ষে অসহ্য, তাই সে চিৎকার করে। অনেক সময় পিতামাতা বুঝতেও পারে না যে সে কেন চিৎকার করছে। তারপর আমরা 27 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। তদন্তাম তচং দংশাং মশকামৎপুনাদয়া তদন্তাং বিগত জ্ঞানং ক্রিময় ক্রিমিকং যথা। অত্যন্ত কোমল ত্বক বিশিষ্ট সেই শিশুটিকে তার অসহায় অবস্থায় ডাঁশ, মশা, ছারপোকা ইত্যাদি কামড়াতে থাকে, ঠিক যেমন ছোট কৃমি বড় কৃমিকে দংশন করে। যত জ্ঞান শিশুটি তখন উচ্চ স্বরে ক্রন্দন করতে থাকে। সেই বিছানার মধ্যে তাকে অনেক সময় ডাঁশ কামড়ায়, অনেক সময় মশা কামড়ায়, অনেক সময় ছারপোকা কামড়ায়। এবং ঠিক যেমন ছোট ছোট কৃমি বড় কৃমিকে কামড়ায়, ঠিক তেমনি ছোট ছোট পোকা, এখানে এই শিশুটিকে একটা পোকার সঙ্গে তুলনা করা হয়েছে। শিশুটিকে একটা বড় পোকার সঙ্গে তুলনা করা হয়েছে, বড় কৃমি। আর ছার পোকা, মশা, এগুলিকে তুলনা করা হয়েছে ছোট কৃমির সঙ্গে। এইভাবে শিশুটি, তার যেহেতু জ্ঞান বুদ্ধি নাই, সে তখন এই সমস্ত কামড় খেয়ে সে চিৎকার করতে থাকে। বিগত জ্ঞানম শব্দটির অর্থ হচ্ছে গর্ভ অবস্থায় শিশুটির যে দিব্য জ্ঞান বিকশিত হয়েছিল তা মায়ার প্রভাবে ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এখানে যে বলা হচ্ছে বিগত জ্ঞান, বিগত জ্ঞান মানে মাতৃগর্ভে তার জ্ঞান ছিল, বলতে পারেন এখনো তো তার জ্ঞান আছে, সে তো চিৎকার করছে, জ্ঞান না থাকলে চিৎকার করে কি করে? কিন্তু এখন তার আর দিব্য জ্ঞান নেই। মাতৃগর্ভে যে জ্ঞান ছিল সেটা ছিল দিব্য জ্ঞান, তার ভগবানের দর্শন হয়েছিল। মাতৃগর্ভের ভাগ্যবান শিশু নারায়ণের দর্শন পায় এবং নারায়ণের কাছে সে সুন্দর প্রার্থনা নিবেদন করতে পারে। সেটাকে বলা হয় জ্ঞান। জন্মের সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বটে, কিন্তু সেই জ্ঞান আর তার থাকে না। সেই জ্ঞান তখন মায়ার প্রভাবে নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রকার উপদ্রবের ফলে এবং গর্ভ থেকে বেরিয়ে আসার ফলে শিশুটি আর স্মরণ করতে পারে না সে তার মুক্তির জন্য কি চিন্তা করেছিল। যে মাতৃগর্ভে অনেক চিন্তা করেছিল যে ভজিব বলিয়া আসি সংসার ভিতরে, ভজিব বলিয়া আসি সংসার ভিতরে, ভুলিয়া রহিল আমি অবিদ্যার ঘরে। মাতৃগর্ভে সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল যে ভগবান, আমাকে মাতৃগর্ভ থেকে ছুটি দাও, আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ করি তাহলে আমি তোমার ভজনা করব। কিন্তু সেই প্রতিজ্ঞা তার আর মনে থাকে না। আমাকে তো বললি না। আমি সবাইকে তার আর এইসব কিছু মনে থাকে না। ধরে নেওয়া হয় যে কেউ যদি পারমার্থিক উন্নতি সাধনের জন্য কোনো জ্ঞান অর্জন করে থাকে, পারিপার্শ্বিক অবস্থার ফলে সে তা ভুলে যেতে পারে। এটা শুধু শিশু বলে নয়, বড় মানুষও, বয়স্ক মানুষও মনে করে আমি ভালো পথে চলবো, ভালো হব, কিন্তু এই সরল শিশুগুলি অসৎ সঙ্গে পড়ে যায়, অসাধু সঙ্গে। বলা হয় সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সে অসৎ সঙ্গে পড়ে, কোনো তার থেকে বয়সে বড় কেউ এসে তাকে এই বিড়িটা খা, বিড়ি খাওয়া শিখিয়ে দেয়। কেউ এসে তাকে বলে গাঁজাটা একটু টান দে। কেউ এসে বলে যে ওই চল, ওই বাড়িতে মদ বিক্রি হচ্ছে, চল একটু খেয়ে আসি। এইভাবে অসৎ সঙ্গে পরে পরে অসৎ সঙ্গে তার যাও একটা দুর্লভ সুযোগ সে পেয়েছিল, একটা সুন্দর সুযোগ, এই দুর্লভ মনুষ্য দেহ সে পেয়েছিল, কিন্তু অসৎ সঙ্গের প্রভাবে। আর শিশু তো বুদ্ধি শুদ্ধি কম, সে সবাইকে বিশ্বাস করে। কেউ তাকে নেশা করা শেখায়, কেউ তাকে উচ্ছৃঙ্খল যৌন জীবন শেখায়। এইভাবে সরল শিশুর জীবন নষ্ট হয়ে যায়।
ধরে নেওয়া হয় যে কেউ যদি পারমার্থিক উন্নতি সাধনের জন্য জ্ঞান অর্জন করতে থাকে, পারিপার্শ্বিক অবস্থার ফলে সে তা ভুলে যেতে পারে। স্কুল বাচ্চাকে তো স্কুলে পাঠাতেই হবে, আপনি বাড়িতে বসিয়ে রাখলে হবে? স্কুলে পাঠাবেন। স্কুলে যত দুষ্টের মেলা, দুষ্টের মেলা, তার বন্ধু বান্ধব তাকে সব কুবুদ্ধি শিখিয়ে দেবে। আর আজকাল তো কুলের বাচ্চা পর্যন্ত আহ, সব শেখে। মোবাইল ঘেটে ঘেটে না, আমি দেখি বাবা মা মোবাইল নাড়তে পারে না, বাচ্চাকে জিজ্ঞেস করে কোথায় টিপ দেবো রে, বাচ্চা বলে দেয় এখানে টিপ দাও। মানে কি, বাচ্চা আরো বেশি জানে, বাবা মা যেটুকু জানে তার থেকে বেশি জানে বাচ্চা। বাচ্চা মোবাইল ঘেটে ঘেটে সে ভালো জিনিস তো কিছু দেখে না, বেশিরভাগই আজে বাজে জিনিস দেখে দেখে সে নষ্ট হয়ে যায়। এবং স্কুলে গিয়ে সে ভালো জিনিস তো শেখে না, সে বাজে জিনিসগুলি শিখে আসে। তো পড়াশোনা তো করাতেই হবে, বাবা মা নিরুপায় হয়ে স্কুলে পাঠায়। বিদেশে আমি শুনেছি যে বাচ্চা মেয়েগুলি স্কুলে যায়, আহ, মা স্কুলে পাঠানোর আগে এক গ্লাস জল আর একটা ট্যাবলেট। কিসের ট্যাবলেট জানেন? কিসের ট্যাবলেট? জন্ম নিরোধক ট্যাবলেট, জন্ম নিরোধক ট্যাবলেট। যে ট্যাবলেট খেলে বাচ্চা হয় না। তো বাচ্চা যাবে স্কুলে, ছোট মেয়ে স্কুলে যাবে, মা বলে মা একটু ওষুধটা খেয়ে যাও। তো বাচ্চা জিজ্ঞাসা করে না এটা কিসের ওষুধ। কিসের ওষুধ? এটা হচ্ছে এই ট্যাবলেটটা খেলে তোমার বাচ্চা হবে। মানে কিরকম ভয়ঙ্কর দেশে তারা বাস করছে, যে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে আর একটা ট্যাবলেট খাইয়ে দিচ্ছে, জন্ম নিরোধক ট্যাবলেট, যেটা খেলে সে গর্ভবতী হবে। কেমন স্কুলে পাঠাচ্ছে জানে? স্কুলগুলো এরকম ভয়ঙ্কর, তারপরেও পাঠাচ্ছে। পড়াশোনা তো করতে হবে, মূর্খ থাকলে তো হবে না, বলে বাড়িতেই, অনেকে বাড়িতে পড়ায়, স্কুলে পাঠায় না। বিদেশে খুব চলেছে হোম টিচিং, হোম টিচিং, বাড়িতে পড়া, স্কুলে পাঠায় না। কারণ স্কুলে সব এই সমস্ত অসুররা থাকে, শিয়ালগুলি থাকে, এই শিয়ালগুলি বাচ্চাগুলিকে নষ্ট করে, বুঝেছেন? এই জন্য অনেকে স্কুলে পাঠায় না। কিন্তু অনেকে নিরুপায়, বাবাও চাকরি করে মাও চাকরি করে, 9টার সময় বাবাও বেরিয়ে যায় মাও বেরিয়ে যায়, বাচ্চাকে কে দেখবে? স্কুলে পাঠিয়ে। এই হচ্ছে কলিযুগের অবস্থা। পারিপার্শ্বিক অবস্থার ফলে শিশুরা দিব্য শিক্ষা ভুলে যায়, দিব্য জ্ঞান ভুলে যায়। কেবল শিশুরাই নয়, বয়স্ক ব্যক্তিদেরও তাদের পক্ষে কৃষ্ণ ভক্তি রক্ষা করার ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া উচিত। শিশু তো সরল, সে তো বিপদে সহজেই যেতে পারে। বয়স্ক ব্যক্তিরা লোভ সামলাতে পারে না, এই মোবাইল দেখে এই করে সেই করে। বয়স্ক ব্যক্তিরা শিশুর থেকে অধম হয়ে যায়। বয়স্ক ব্যক্তিরা বড় বড় বাচ্চা, বড় বড় বাচ্চা যত সব আকাম কুকাম করে তাদের জীবনটাকে নষ্ট করে। বয়স্ক ব্যক্তিরাও এই কলিযুগে তাদের কৃষ্ণ ভক্তিকে অনেকে ধরে রাখতে পারে না। সকলের এই কৃষ্ণ ভক্তি ধরে রাখার ব্যাপারে অত্যন্ত সাবধান হওয়া উচিত। ডাইনে বায়ে শত্রু বসে আছে, যাতে আপনার কৃষ্ণ ভক্তিটা নষ্ট হয়। তো আমরা যদি সাবধান না হই, তাহলে কিন্তু কৃষ্ণ ভক্তিকে বয়স্ক ব্যক্তিরাই ধরে রাখতে পারে না। আর ছোট ছোট বাচ্চারা কিভাবে কৃষ্ণ ভক্তি ধরে রাখবে? হ্যাঁ? এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি বর্জন করা উচিত যতদূর সম্ভব। আপনার এই কৃষ্ণ ভক্তি নষ্ট করে যে জিনিসগুলি, সেগুলি থেকে দূরে থাকা উচিত। কিন্তু আপনি কত দূরে থাকবেন? রাস্তা দিয়ে যাবেন, রাস্তার মধ্যে সিনেমার পোস্টার, সিনেমার পোস্টার, যেখানে যাবেন সেখানে বিপদ, যেখানে যাবেন সেখানেই বিপদ। তো যার ফলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই কৃষ্ণ ভক্তিকে ধরে রাখতে পারে না। যাতে তারা তাদের মুখ্য কর্তব্য ভুলে না যায়, সেই জন্য আমাদের যাবতীয় প্রতিকূল পরিস্থিতি বর্জন করতে হবে। অনেক বাবা মা আছে খুব কঠোর, এখানে যাবে না, এই টেলিভিশন দেখবে না, একটু কঠোর। কিন্তু অনেক বাবা মা মনে করে বাবা তো
মোবাইল না দিলে ভাতই খাবে না। তো মোবাইলটা চালিয়ে দিয়ে ভাত খাওয়ায়। হ্যাঁ, মা হয়তো নিজেও সিনেমা দেখছে, বাচ্চা এসে মার সঙ্গে কথা বলতে চাইছে, এই এই তুই যা, ওই মোবাইল খুলে দিলাম, যা। হ্যাঁ, মোবাইল দেখ। মানে বাবা মা বাচ্চাকে সময় দেয় না। বাবা মা বাচ্চাকে সময় দেয় না। বাবা মার হাতে যেটুকু সময় আছে, ওই তারাও সিরিয়াল দেখে মোবাইল দেখে। বাচ্চা আসলে বলে সময় নাই। তো বাচ্চাকে যদি পিতামাতা সময় না দেয়, বাচ্চা কি মানুষ হবে? হ্যাঁ, আমাদের সময় একটা ছেলে 12-এ ফার্স্ট হয়েছিল। 12-এ ফার্স্ট মানে বোর্ডে ফার্স্ট হয়েছিল। আমরা একই স্কুলে পড়তাম। দেখতাম ওর বাবা প্রতিদিন সাইকেলে করে ওকে স্কুলে নামিয়ে দিয়ে যেত, তারপরে কিছুক্ষণ বসে থাকতো, তারপরে জনগণ শেষ হলে তারপরে সাইকেল নিয়ে চলে যেত। আবার টিফিনের টাইমে আসতো। হ্যাঁ, তাকে টিফিন দিয়ে যেত, একেবারে তাজা গরম পুরো, যাই করতো রান্না গরম গরম দিয়ে যেত। আবার ছুটি হলে আরেকবার আসতো, সাইকেলে করে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে যেত। সে হয়ে গেল উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়ে গেল। তাহলে তার বাবা মা যে যত্নটা করে, হ্যাঁ, কয়জন কয়জন করে, কয়জন করে। হ্যাঁ, আর বিদেশে তো আজকাল বাচ্চা একটু বড় হলে ওই এক ধরনের স্কুল আছে, বাচ্চা রাখার স্কুল। হ্যাঁ, সেখানে কিছু নার্স থাকে, তাদেরকে মাসে আপনি কিছু টাকা দেবেন, তারা বাচ্চা দেখবে। কি বলে এটাকে, সিটিং না কি বলে। হ্যাঁ, ওই বাচ্চা দেখার স্কুল। বাবা মা বাচ্চা রাখার সময় পায় না। হ্যাঁ, বাচ্চাকে ওই দাস দাসীর কাছে রেখে কিংবা কোনো ওই বাচ্চা রাখার স্কুলে ভর্তি করিয়ে বাবা মা চলে যায় চাকরি করতে বা ফুর্তি করতে। সবসময় যে চাকরি করতে যায় তা নয়, বাচ্চাকে দাস দাসীর কাছে রেখে ফুর্তি করতে চলে যায়। তো বাচ্চা কি শিখে না, দাস দাসী কালচারটা শেখে। হ্যাঁ, উন্নত যে দিব্য কালচার, দিব্য কৃষ্ণ ভক্তি, এগুলি শেখা সুযোগ তাদের হয় না। কিন্তু অনেক গার্জিয়ান আছে, বাচ্চাকে বলে বাবা বসো, একটু মহাভারত পড়ে শোনাই, মহাভারতের গল্প রামায়ণের গল্প পড়ে শোনায়। ওইসব বাচ্চাগুলি ছোট শিশুকাল থেকেই তাদের একটা দিব্য সংস্কৃতি গড়ে ওঠে। হ্যাঁ, যেমন রামায়ণ পড়লেই সে রামচন্দ্রের চরিত্র যখন পড়ে, যে রামচন্দ্র কিভাবে বাবাকে সম্মান করত, হ্যাঁ, বাবাকে কত সম্মান করত। হ্যাঁ, তো এইগুলি শেখে, তারাও শেখে যে না, পিতা মাতাকে সম্মান করতে হয়। হ্যাঁ, আমি একটা বাড়িতে গিয়েছিলাম মন্দিরের জন্য টাকা কালেকশন করতে। তো গিয়ে দেখি বাবা কান্না করছে। বললাম, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? তো তার ছেলে আছে একটা, একেবারে ভীমের মতো দেখতে ছেলেটা, ভীমের মতো। আমাকে বলছে, আমার ছেলেকে তো দেখলেন, আজকে সে তার মাকে আজকে পিটিয়েছে। আমার ছেলে তার মাকে আজকে পিটিয়েছে, মেরেছে, ঘুষি মেরেছে। তো ঘুষি তো মারবেই, তাকে মন্দিরে যেতে দেবে না, তাকে কৃষ্ণ ভক্তির কোনো গ্রন্থ পড়তে দেবে না। সারাদিন টেলিভিশন দেখবে আর মোবাইল দেখবে। আর ঘি মাখন খেয়ে তো মোটা হয়েছে, মাছ মাংস খেয়ে মোটা হয়েছে। এই শক্তি কি করবে, শুধু ঘুষি মারবে। আজকে মাকে ঘুষি মেরেছে, কালকে বাবাকে ঘুষি মারবে। আমরা তো ইউটিউবে দেখি বাবাকে ঘুষি মারছে, ইউটিউবে দেখায় বাবাকে চর মারছে, ঘুষি মারছে। তুমি কৃষ্ণ ভক্তির শিক্ষা দেবে না, হ্যাঁ, দিব্য সংস্কৃতির শিক্ষা দেবে না, তো এইসবই তো হবে। এই যে নরপশু জন্মাবে, নরপশু বড় হবে। হম, মাতৃগর্ভ থেকেই তারা নষ্ট হয়ে যায়। মাতৃগর্ভ থেকেই হিন্দি সিনেমা যখন মা দেখে, মাতৃগর্ভ থেকেই তারা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই কিছুদিন আগে দেখেছিলাম একজন গর্ভবতী মাতাজি এখানে ছিল। কোনোদিনও দেখিনি যে মন্দিরে এসে একটু বসে একটু পাঠ শুনবে। তো গর্ভের শিশুটা কি হবে? নিয়ম হচ্ছে, গর্ভে যখন শিশু আসে তখন মন্দিরে গিয়ে মা যদি বিগ্রহ দর্শন করে কীর্তন শুনে পাঠ শুনে, সন্তানটা ভক্ত হয়। মাতৃগর্ভ থেকেই ভক্ত হয়। যেমন প্রহ্লাদ মহারাজ আমরা কালকে শুনলাম, মাতৃগর্ভ থেকেই
ভাগবত শুনতেন, কৃষ্ণ কথা শুনতেন নারদ মুনির কাছে। মাতৃগর্ভ থেকেই আমাদের ট্রেনিং শুরু হয়, বরং মাতৃগর্ভের ট্রেনিংটা আরো ভালো হয়, কারণ তখন তার জ্ঞানটা ভগবান মায়ামুক্ত করে দেন। সেই অবস্থায় সে যদি একটু হরি কথা শোনে, একটু কৃষ্ণ কীর্তন শোনে, জন্মের পরে তার সুমতি হবে। আর তাকে যদি ওই শিশুকালেই মা বাবা, মাতৃগর্ভে সন্তান, অনেকে আছে মদ খায়, সন্তান গর্ভে মদ খায়। ভারতে কম, বিদেশে তো সব পিতা মাতাই মদ খায়, সন্তানের জন্মের পরেও সন্তানকে মদ খাওয়া শিখিয়ে দেয়। খাওয়ার সময় একটু করে মদ বাবা মাই দেয়। ভারতে আমি একবার একটা ট্রাইবেল এরিয়াতে গেছিলাম, ট্রাইবেল এরিয়াতে গিয়ে দেখি বাবা কুলের বাচ্চাকে কুলে নিয়ে চায়ের চামচ দিয়ে একটু একটু করে মদ খাওয়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ট্রাইবেল ট্রাইবেল, আমি জিজ্ঞেস করলাম কি খাওয়াচ্ছেন? মদ খাওয়াচ্ছি। মদ খাওয়াচ্ছি কি হবে, এরাও বড় হয়ে মদখুরি হবে, মদখুর হবে, অত্যাচার করবে, উগ্রপন্থী হবে। এই তো হচ্ছে আজকাল। এইভাবে মানুষ তার দুর্লভ মনুষ্য জীবনের যে আহ উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ লাভ, সেটা সে ভুলে যায়। তারপরে আমরা কি 28 নম্বর শ্লোকে যাব কিনা, না এখানেই সমাপ্ত করব বলুন? আপনাদের ইচ্ছা। হ্যাঁ, আরেকটা শ্লোক পড়ি নাকি? 28 নম্বর শ্লোক। এতেবাং শৈশবাং ভুক্তা দুঃখং পৌগণ্ডমেব চ অলব্ধা অভীপ্সিত অজ্ঞান বৃদ্ধা মন্যু সুচার্পিতা। এইভাবে শিশুটি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শিশুকালে সে বুঝে না, বিভিন্ন জায়গায় আছাড় খায়, কান কাটে, হাত কাটে, কাটে না? একটা শিশু খাটের থেকে পড়ে যায়, তারপরে এমন জায়গায় আছাড় খেলো, হয়তো কানটাই কেটে ফেললো। শিশুকালে এগুলি হয়। নানা রকমের দুঃখ ভোগ করে, তারপরে কি শৈশব অবস্থা অতিক্রম করে সে আস্তে আস্তে বালক হয়। হ্যাঁ, তারপরে বাল্যাবস্থাতেও সে অপ্রাপ্য বস্তুর বাসনা করে। যখন সে বালক হয়, তখন বাবাকে বলে আমাকে এটা কিনে দাও, আমাকে সাইকেল কিনে দাও, আমাকে মোবাইল কিনে দাও, বলে তো? বাবা বলে না, তোকে মোবাইল দেবো না। এই রাগ করে, এমন রাগ হয় মাঝে মধ্যে। হ্যাঁ, একটা বাচ্চা কলকাতা, হ্যাঁ, সে তো রাগ করে আত্মহত্যাই করে ফেললো। বাচ্চা মানুষ কি আত্মহত্যা করে নাকি? কিন্তু আমরা দেখলাম কলিযুগে ওই স্কুলের ছাদের থেকে লাফ দিয়ে, বেশি বয়স না, বালক, মানে ওই ধরুন ক্লাস 7-8-এ পড়ে, সে একটা মেয়েকে ভালোবাসলো। মেয়েটা বলে দিল, না না, তোমাকে আমি আর ভালোবাসবো না, আমি এখন, আমি আমার অন্য ছেলে পেয়েছি, তোমাকে আমি আর পাত্তা দেবো না, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো না। তো ওই ছেলেটা দৌড়ে ছাদে উঠে গেল, এটা পত্রিকায় বেরিয়েছিল। দৌড়ে ছাদে উঠে গেল, ছাদে উঠে গিয়ে লাফ দিয়ে পড়ে মৃত্যু, আত্মহত্যা। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতো, শিশুকাল থেকেই তাকে যদি কৃষ্ণ শিক্ষা দেয়া হতো, গীতা ভাগবতের শিক্ষা দেয়া হতো, তাহলে তার এই মনোবৃত্তি হতো না। সে জানতো যে আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ, এইভাবে অনেক সময় বাচ্চারা আজকাল, এটাকে বলে ব্ল্যাকমেইল, বাবাকে বলে আমাকে মোবাইল কিনে দাও, না দেব না, মোবাইল কিনে না দিলে আমি পুকুরে লাফ দিয়ে পরে মরে যাব। তো মা বলে আরে রে রে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, বলা যায় না, বাচ্চা মানুষ, যদি মোবাইল না পেয়ে যদি গিয়ে পুকুরে লাফ দেয় তো মরে যাবে, ডুবে যাবে, দিয়ে দাও দিয়ে দাও। তো মার বুদ্ধি পেয়ে বাবা অনেক সময়, আবার বাবা নিজেও অনেক সময়, আরে না না না, দেবো 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 দেবো, দিয়ে দেয়, মোবাইল দিয়ে দেয়। এইভাবে ব্ল্যাকমেল করে করে আজকাল বাচ্চারা, তারা বাবা মার কাছ থেকে জিনিস আদায় করে। হ্যাঁ, তা না পেয়ে সে দুঃখ অনুভব করে, বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে দিতে চায় না। বাচ্চার হাতে মোবাইল দেওয়া মানে তাকে নরকের রাস্তাটা দিয়ে দিয়ে দেওয়া। তো অনেক বাবা মা দিতে চায় না, তখন সে কান্না করে। এইভাবে অজ্ঞানতা বশত সে ক্রুদ্ধ হয় এবং দুঃখিত হয়। যেহেতু তার জ্ঞান নেই, সে জানে না বাবা যেটা করছে ভালোই করছে, মা যেটা করছে ভালোই করছে, সে বুঝতে পারে না। সে মনে করে বাবা আমার শত্রু, মা আমার শত্রু। এইভাবে সে দুঃখিত হয়, কান্না করে।
জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত অবস্থাকে বলা হয় শৈশব। 5 বছর পর থেকে 15 বছর বয়স পর্যন্ত অবস্থাকে বলা হয় যৌবন। 16 বছর বয়সে যৌবন শুরু হয়। শৈশব অবস্থার দুঃখ দুর্দশার কথা ইতিমধ্যেই বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু বাল্য অবস্থা প্রাপ্ত হওয়ার পর তাকে স্কুলে ভর্তি করা হয়, যা তার একেবারেই ভালো লাগে না। হ্যাঁ, আমার তো প্রথম যখন স্কুলে ভর্তি করালো, আমি যাব না, স্কুলে যাব না, স্কুলে যাব না। তো বাবা একটা বাঁশের একটা লাঠি নিয়ে, যা যা পেছনে পেছনে একেবারে স্কুলের গেট পর্যন্ত লাঠি নিয়ে দিয়ে আসতো, মনে আছে আমার, এখনো মনে আছে। হ্যাঁ, তো বাবা যখন দেখতো আমি স্কুলের গেটে ঢুকে গেছি, তখন বাড়ি ফিরে যেত। হ্যাঁ, তো এগুলি কি ভালো লাগতো নাকি? সে কোনো শিশুরই ভালো লাগে না। আমি তো দূরের কথা, প্রভুপাদ স্কুলে যেতে চাইতো না। প্রভুপাদকে যখন শিশুকালে তার বাবা মা যখন স্কুলে নেওয়ার জন্য একটা লোক ঠিক করেছিল, সেই লোকটা এসে প্রভুপাদকে খুঁজে বেড়াতো, কোথায় লুকিয়ে আছে, লুকিয়ে আছে, খাটের তলায় লুকিয়ে আছে। প্রভুপাদকে খুঁজে খুঁজে নিয়ে তারপরে স্কুলে নিয়ে যেত। স্কুলে যেতে চাইতেন না। তো এটা সব বাচ্চাই এরকম, একই রকম। প্রথম দিকে কেউ স্কুলে যেতে চায় না, পরে আস্তে আস্তে যখন বন্ধু বান্ধব জুটে যায়, স্কুলের মধ্যে বন্ধু বান্ধব জুটে যায়, একটু খেলাধুলার সুযোগ পায়, একটু পড়াশোনাতে মজা পায়, রুচি পায়, তখন সে তখন আর আপত্তি করে না। কিন্তু তাকে জোর করে স্কুলে ভর্তি করানো হয়, পড়াশোনা করতে এবং পরীক্ষা পাশ করার দায়িত্ব গ্রহণ করতে বাধ্য করা হয়। তার ভালো লাগে। হ্যাঁ, রাত জেগে পড়াশোনা করা, পরীক্ষার চাপে তো পড়তেই হয়, পরীক্ষার চাপে তো পড়তেই হয়। হ্যাঁ, আমি যখন রাত জেগে পড়তাম, অনেক সময় পড়তে পড়তে সূর্য উঠে যেত। হ্যাঁ, সন্ধ্যাবেলায় বই নিয়ে বসতাম, আর পড়তে পড়তে দেখতাম সূর্য উঠে গেছে। হ্যাঁ, একদিন কি হয়েছে আমার মনে আছে। একদিন আমি আহ, পড়তে পড়তে মাঝরাতে চেয়ারের মধ্যে এমন ঘুম পেয়েছে, চেয়ারের মধ্যে একেবারে চেয়ার উল্টে থাপাং, চেয়ার উল্টে পড়ে গেলাম। তারপরে পাশের বাড়িতে একজন টের পেয়েছে, একটা আওয়াজ হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলে চিৎকার। আমি বললাম, না কিছুই হয়নি। কিছুই হয়নি, আমি কিন্তু চেয়ার উল্টে পড়ে গেছি। যাই হোক, এই যে কষ্টগুলির কথা এখানে কপিল দেব বর্ণনা করছেন। হ্যাঁ, সবার জীবনেই এই স্তরগুলি অতিক্রম করতে হয়েছে। হ্যাঁ, তাকে পড়াশোনা করতে বাধ্য করা হয়। হ্যাঁ, আরেক প্রকার ক্লেশ হচ্ছে যে সে এমন কোনো বস্তু চায় যা নিয়ে সে খেলা করতে পারে। শিশুকালে খেলার দিকে একটা নেশা থাকে, কিন্তু ভাগ্যের ব্যাপার আমার খেলাধুলায় নেশা ছিল না। কেন জানি না। হ্যাঁ, কেন জানি না, খেলাধুলা আমার ভালোই লাগতো না। আমি স্কুলে যখন যেতাম, মাস্টার মাস্টাররা আমাকে আমাকে পিটিয়ে, তখন দিনে ব্যাট দিয়ে, এখন তো পিটানো উঠে গেছে না, আমাদের সময় তা নয়, আমাকে পিটিয়ে, এই যাক, তোকে খেলতে হবে। স্যার আমার ভালো লাগে না, না হলে পিটাবো, আর পিটাতো, আর পিটা খেয়ে আমি খেলতে যেতাম। আমার খেলাধুলা ভালো লাগতো না। কিন্তু বেশিরভাগ ছেলে উল্টা, বেশিরভাগ ছেলেমেয়েরা খেলাধুলা ভালোবাসে, কিন্তু পরিস্থিতি এমন হতে পারে যে সে যা চায় তা সে নাও পেতে পারে, এবং তার ফলে সে মর্মাহত হয় এবং বেদনা অনুভব করে। এক কথায় বলা যায় যে যেমন বলে আমাকে একটা কর্ডিউস, কি বলে ওই যে ক্রিকেট খেলার বল, বাবা বলে, না না না, কর্ডিউস দেব না, তুই ওই ওই নরম নরম বলগুলি, হ্যাঁ ওইগুলি নেয়। না না, আমাকে কর্ডিউস দিতে হবে। হ্যাঁ, আমাদের উমাকান্ত স্কুল বলে একটা ত্রিপুরা স্কুল ছিল। একটা বাচ্চা ছেলে ক্রিকেট খেলতে গিয়ে নাকের মধ্যে ক্রিকেট পড়লো, মারা গেল। তো বেশিরভাগই বলে, এরকম হয়, এরকম হয়, তো এরকম হয়। একটা লোক মারা গেল, হ্যাঁ এরকম হয়। তো যাই হোক, আজকাল হ্যাঁ এইসব খেলাধুলাতেও অনেকে প্রাণ হারায়, পা ভাঙে। হ্যাঁ, হয়, এরকম ঘটনা হয়। তবুও খেলার একটা নেশা থাকে, তো মানুষ এইসব খেলাধুলা করতে ভালোবাসে। এবং সে যখন তার মন মতো কিছু না পায়, হ্যাঁ, আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দাও বাবা, না তোকে দেব না, সে তখন কান্না করে। হ্যাঁ, এক কথায় বলা যায় যে সে তার শৈশবে যেমন অসুখী ছিল, বাল্য অবস্থাতেও তেমনি অসুখী। হ্যাঁ, বলা হয় যুবক স্তাবৎ, আহ,
যুবক স্তাবৎ তরুণী স্তাবৎ তরুণী রক্ত, তরুণ স্তাবৎ তরুণী রক্ত। হ্যাঁ, তারপর বৃদ্ধ স্তাবৎ চিন্তামগ্ন। আমাদের জীবনটা কি? শিশুকালটা কেটে যায় খেলাধুলায়, যৌবনটা কেটে যায় ছেলে মেয়ের প্রেম ভালোবাসায়, আর বার্ধক্যটা কেটে যায় চিন্তা চিন্তা চিন্তা। হ্যাঁ, দন্তং গলিতম ফলিতং কেশাম, দাঁত পড়ে যায়, চুল পেকে যায়, তথাপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম। তারপরেও তার আশার শেষ নাই। চুল পেকে যাচ্ছে, দাঁত পেকে মানে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে তার আশা ভাণ্ডের শেষ হচ্ছে না। তথাপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম। আর যৌবন সম্বন্ধে কি বলার আছে? বালকেরা খেলার জন্য কত কৃত্রিম দাবি প্রস্তুত করে, এবং যখন তারা সন্তুষ্ট হয় না, তখন তারা রাগে ফেটে পড়ে এবং তার পরিণামে দুঃখ ভোগ করে। খুব রাগ করে অনেক সময় বাবার হাতে চর খায়। তারপরে তার কি দুঃখ, অনেক সময় বাড়ি থেকে পালিয়ে যায় না। এটা আরেকটু বড় বয়সে, মোটামুটি ধরুন 16 বছরের পরে যদি বাবা মা বেশি শাসন করে, অনেক সময় বাচ্চা বাড়ি থেকে পালিয়ে যায়। সেদিন নরেন্দ্র মোদী বলছিলেন, উনিও বাড়ি থেকে পালিয়ে গেছিলেন। এই বক্তৃতায় বলছিলেন, হয়তো শুনেছেন আপনি। উনিও একটা ব্যাগ নিয়ে, সাইড ব্যাগ নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিলেন। তো এরকম অনেকের জীবনে এগুলি ঘটে। এরপরে খুঁজতে খুঁজতে বাবা মার কি টেনশন, খুঁজতে 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 আজকাল তো অনেক মেয়েও পালিয়ে যায়। না, অনেক সময় তো ছেলের সঙ্গে পালায়, অনেক সময় এমনিতেই পালিয়ে যায়। বাবা হয়তো একটা ধমক দিয়েছে, সে পালিয়ে গেছে। আজকাল মেয়েদেরও সাহস বেড়ে গেছে। তারপরে খুঁজতে খুঁজতে, আমি জানি এরকম ঘটনা, খুঁজতে খুঁজতে গিয়ে পেল একটা অন্য শহরের একটা হোটেলে। সে একাই, তার সঙ্গে কোনো অন্য ছেলে ছিল না, সে একাই। হ্যাঁ, সে হোটেলে পয়সা আছে, পয়সাওয়ালা বাপের মেয়ে। হ্যাঁ, পয়সা দিয়ে হোটেলে 1 সপ্তাহ কাটিয়ে দিল। হ্যাঁ, আর বাবা কি চিন্তা, মার কি চিন্তা, কোথায় গেল কোথায় গেল, খুঁজতে 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 শেষে ওই হোটেল থেকে মেয়েকে নিয়ে আসলো বাড়িতে। তো মেয়েরাও পালায়, ছেলেরাও পালায়, ছেলেরা বেশি পালায়। হ্যাঁ, সবসময় যে ওই প্রেমের কারণে পালায় তা নয়, অনেক সময় বাবার সঙ্গে রাগ করে পালিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের শৈশব, যৌবন। তারপরে আসে বিবাহ। বিবাহের পরে শুরু হয় স্বামী স্ত্রীর ঝগড়া। অনেক সময় ডিভোর্স হয়ে যায়, স্ত্রী স্বামীকে ছেড়ে দেয়, স্বামী স্ত্রীকে ছেড়ে দেয়, আবার বিয়ে করে আবার ডিভোর্স হয়। চলছে আজকাল, কলিযুগে কেউ শান্তিতে নাই। তারপর আসে বৃদ্ধ বয়স। যদি কিছু টাকা জমাতে পারে, যতদিন টাকা আছে আপনাকে কেউ কেউ একটু লোক দেখানো আদর করবে। টাকা নেই তো আপনার কোনো ভ্যালু নাই, আর কোনো মূল্য নাই, আপনাকে কথায় কথায় অপমান করবে। এই হচ্ছে এই জড়জগতের জীবন। এখন কপিল দেব আমাদের কি বলতে চাইছেন, সেটা আমরা পরবর্তী শ্লোক থেকে জানতে পারবো। সোজা কথা যেটা তিনি বলতে চাইছেন, যে এই দুঃখের জগতে বারবার আসার কি দরকার, দুঃখের জগতে বারবার আসার কি দরকার। এবার পাঠ চুকাও, বিদায় নাও। যাই হোক, আমরা আগামীকাল 29 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দী। এবার প্রশ্ন। আজকে তোমরা 14 জন আছো অনলাইনে। অনলাইনে 14 জন। প্রশ্ন থাকলে আনমিউট করো। আর এখানে যারা উপস্থিত, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। শানু রুইদাস, প্রশ্ন আছে? হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ। বলো, কে বলছো? দেবব্রত? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ বাবু, হরে হরে কৃষ্ণ। দেবব্রত বলো। বলো। বলুন, জীবনযাত্রা শুরু হচ্ছে কান্না দিয়েই। হ্যাঁ। যখন আহ, মাত্র গর্ভে ছিল তখন ভগবানের দর্শন পাচ্ছে, ভগবানকে প্রার্থনা করছে। তারপর হুম। যখনই পতিত হচ্ছে, মানে পতিত হওয়ার একদিনের মধ্যেই এত মানে সব ভুলে যাচ্ছে কি করে সেটা। একদিনের মধ্যে না, 1 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ। সে যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, হুম। সঙ্গে সঙ্গে সব ভুলে যায়। মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার সময়
ওই সংকীর্ণ রাস্তা দিয়ে সে যখন বেরিয়ে আসে, ওই চাপে চাপে তা সে এত কষ্ট পায়। আর ভগবানের ইচ্ছাও আছে, ভগবান হুম তাকে ভুলিয়ে দিতে চায়, কারণ ভগবান হুম জানে তোমার তো ভোগ বাসনা ছিল। হ্যাঁ, হুম তো ভোগ বাসনার জন্যই তো তুমি জড় জগতে এসেছো। তো তুমি যদি ভুলেই না যাও, ভগবানকে ভুলে না গেলে ভোগ করা যায় না। আপনি হুম যদি জড়জাগতিক যেমন একটা শূকর মলমূত্র ভোগ করবে, সে যদি হুম ভগবানকে না ভুলে সে মলমূত্র খেতেই পারবে না। ঠিক তেমনি মানুষ যদি ভগবানকে না ভুলে, তাহলে এই মলমূত্র তুল্য এই তুচ্ছ সংসারকে সে ভোগ করতে পারবে না। ভাগবতে বলা হয়েছে এই জগৎটা হচ্ছে তুচ্ছ। বিশেষ করে হুম এই জগতে যেটাকে বলা হয় যৌন সুখ, সেটা হচ্ছে সবচেয়ে তুচ্ছ। তো সেই হুম তুচ্ছ জিনিসকে যদি আমরা আমাদের ভোগ করতে হয়, তাহলে তো আমাদের ভগবানকে ভুলতে হবে। ভগবানকে না ভুললে এই জগতে ভোগ বিলাস সম্ভব নয়, তুচ্ছ ভোগে হুম মনোযোগ দেওয়া সম্ভব নয়। তাই ভগবান হুম কৃপা করে আমাদেরকে মায়ার দ্বারা ভুলিয়ে দেন। বোঝা গেল হুম। দেবব্রত? হ্যাঁ হ্যাঁ বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন? শানু হরে কৃষ্ণ প্রভু, রুইদাস, কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। মিন্টু কি বলছি। মিন্টু মিন্টু বলছ? হ্যাঁ প্রভু, মিন্টু বলছি প্রভু। হ্যাঁ, বলো। প্রভু, ছোট বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে প্রহার করাটা প্রভু, প্রহার করা কি যেতে পারে? কে কে? মানে ছোট বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে কি প্রভু মার দেওয়া যেতে পারে? এটা প্রভুপাদ চাণক্য পণ্ডিতের কথা বলেছেন। ললয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি ধারয়েত, প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্রং মিত্রবৎ আচরেত। বলছে বাচ্চার বয়স যখন 5 বছর বয়স, অর্থাৎ জন্ম থেকে শুরু করে 5 বছর বয়সে বাচ্চা যদি ঘরে আগুনও লাগিয়ে দেয়, বাচ্চাকে কোনো কথা বলা যাবে না, বাচ্চাকে শাসন করা যাবে না, ধমক দেওয়া যাবে না। কত বছর বয়স পর্যন্ত? 5 বছর প্রভু। হ্যাঁ, 6 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত, 6 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত তাকে হালকা শাসন করা যাবে। তবে অমানসিক মারধর করা উচিত নয়। তাকে প্রচার করতে হবে, মুখে বক্তৃতা দিয়ে বোঝাতে হবে, মিষ্টি করে প্রেম ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন মনে করেন, হালকা শাসন করা যেতে পারে, কিন্তু অমানসিক শাসন কোনোদিনই করা চলবে না। এ হচ্ছে 16 বছর পর্যন্ত, মানে 15 পরে সে যখন 16 বছর হয়ে যাবে, আবার শাসন বন্ধ। তখন পুত্রং মিত্রবৎ আচরেত, তখন সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, তাকে শাসন করা চলবে না। এই হচ্ছে চাণক্য পণ্ডিতের নির্দেশ, এবং এই হচ্ছে প্রভুপাদের নির্দেশ। বুঝতে পারলে মিন্টু? হরি বল প্রভু, বুঝতে পারছি প্রভু। হ্যাঁ। ধন্যবাদ। আর আর কিছু? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। উমা। হ্যাঁ প্রভু, বলো। বলছিলাম আমাদের পাশের বাড়িতে না একটা ছোট মেয়ে আছে প্রভু, মুসলিম ধর্মের। তো আমি হুম বাইরে বসে বসে অনেক সময় গ্রন্থ অধ্যয়ন করি বা হুম জপ করি। তো না হুম আমার প্রতি মানে আমি দেখেছি ভগবানের নাম এসব শ্রবণ করতে চাই, শুনতে চাই। হুম তো মেয়েটাকে না আমি শিখিয়েছিলাম কিছুদিন, মানে হুম কৃষ্ণ কৃষ্ণ বলা বা কৃষ্ণ লীলা গুলো বলা। তো ও হুম আমার সাথে যখনই আমি বাইরে যাই, ও আমাকে একটাই কথা জিজ্ঞেস করে যে দিদি आप बुक नहीं स्टडी करेंगे, आप कृष्णा कृष्णा नहीं पढ़ेंगे। তো প্রভু আমার কি উচিত ওকে মানে জব করানো, শেখানো কি না শেখানো? হ্যাঁ, ও ইনফ্যাক্ট ও ওর বাবা একমালা একদিন ওকে পড়তেই পারে। চার্জার দিয়ে মেরেও ছিল। না না, যদি বাবা মা অত্যাচার করে সাবধান থাকবে। তবে ওকে বলবে মনে মনে কৃষ্ণ নাম করবি, বাবা যেন টের না পায়। একদমই ছোট প্রভু, বাচ্চাটা খুব জোর ছোট্ট চার হলে কি থেকে মনে চার মনে বছর করতে একদম পারে না? ছোট। ছোট্ট হলেও মনে মনে করতে পারে। ওকে বলবে বাবা যেহেতু তোকে মারে, তো মনে মনে হুম, করবি। আচ্ছা প্রভু। ঠিক আছে? হ্যাঁ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনাদের আর কিছু প্রশ্ন নেই? আর কারো কিছু প্রশ্ন আছে কি? সাবধান থাকতে হবে। আমেরিকার একটা মন্দিরে ভক্তরা প্রভুপাদকে বলছিলেন, প্রভুপাদ আমরা মন্দিরে জপ করব না। প্রভুপাদ বলছেন কেন?
যে মন্দিরে মেয়ে ছেলেরা প্যান্ট পরে শার্ট পরে কিরকম তারা কিরকম করে আসে, আমাদের তো জপে মনোযোগ নষ্ট হয়। প্রভুপাদ বলছিলেন তোমরা হিমালয়ে চলে যাও, হিমালয়ে চলে যাও, একটু রেগেই বলছিলেন। তো কলিযুগে সব সহ্য করেও আপনাকে জপ তপ করতে হবে, না হলে তো আপনাকে হিমালয়ে যেতে হবে। হিমালয়ে যাবেন, তাইলে সব সহ্য করেই আপনাকে জপ তপ করতে হবে। আহ আপনি কিছু বলছিলেন নাকি প্রভু? আচ্ছা, তাহলে আর কারো প্রশ্ন আছে কি, না হলে বন্ধ করব। জয় শিল প্রভুপাদ কি, সমস্ত জয় বৈষ্ণব ভক্তবৃন্দ কি।